আমাদের ঘরে যাদের ছোটো বাচ্চা আছে তাদের নিয়ে কিন্তু আমরা অনেক টেনশনে পড়ে যাই। তার কারণ হলো তাদের আমরা কি নাস্তা দিব, কি টিফিন দিব, কি বিকেলে খেতে দিব, মানে এসব নিয়ে চিন্তায় মাথাটা শেষ হয়ে যায়। তাদের জন্য একটি মজাদার এবং সুস্বাদু রেসিপি নিয়ে আসছি। এক ঢিলে দুই পাখি একটা কথা আছে না, ঠিক তেমনি এই রেসিপিটাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ইরাজ কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। আজকে আমি একটু মজাদার নুডলস রান্না করব এবং সাথে একটা নাস্তারও রেডি করব, যেটা আপনার সকালের ব্রেকফাস্ট এবং সন্ধ্যার নাস্তায় দুটোই কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায়। সো প্রথমেই দেখেছেন আমি এখানে কিন্তু নুডলসগুলো প্রসেসিং করে নিয়েছি। আর নুডলস কিভাবে প্রসেসিং করতে হয় সেটা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। আমি প্রথমেই সুন্দর করে ডিম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সুন্দর করে ভুনা ভুনা করে ওগুলো ম্যারিনেট করে নিয়ে তারপর ভেজে নিয়েছি তেলে। তারপর যখন ভাজা ভাজা হয়েছে আমি ওখান থেকে হাফ ডিম মের যে মিশ্রণটা সেটা হাফ রেখে দিলাম। এখানে কিন্তু আমি আরও অনেক ইনগ্রিডিয়েন্টস মিক্সড করেছি সুস্বাদু হওয়ার জন্য। একটু সয়া সস দিয়েছি, একটু নুডলস দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি। তো সব কিছু মিলে অনেক মজা হয়েছিল এই নুডলসটা। এটা কিন্তু আপনারা চাইলে বিকেলে যে নাস্তাটা করে বাচ্চারা তাদের খাওয়াতে পারেন, আর ইচ্ছে হলে টিফিনেও দিয়ে দেওয়া যায়। তো এই তো গেল নুডলস। আর আমি আরও একটি রেসিপি করেছি সেম জিনিসটা দিয়ে। সেটা হলো সকালের নাস্তায় যখন আমাদের ব্রেড থাকে, ইনস্ট্যান্ট আমরা অনেক কিছুই করতে পারি না, একটু সবজি ভাজি করতে অনেকটা সময় লাগে। এই ডিমের এই মিশ্রণটা যদি আপনারা ঝটপট এভাবে করে রেখে দেন বা করে নেন, তাহলে কিন্তু নাস্তার সাথে খেতে অনেক মজা হবে। তো এক ঢিলে দুই পাখি মারার কথা বলেছিলাম, তো বুঝতেই পেরেছেন যে আমাদের হাতের সময়টাও কিন্তু বেঁচে যায়, আর বাচ্চারা অনেক মজা করে কিন্তু নুডলস এবং ব্রেড দিয়ে খেয়ে ফেলে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই জানাবেন। যাদের ভালো লেগেছে ও বাসায় একটু ট্রাই করে দেখবেন, দেখে খেয়ে তারপর আমাকে একটু রিভিউ দিবেন যে আমার রেসিপিগুলো কেমন লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো ভিডিওতে আরও একটি কুকিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই তো দেখছেন ব্রেডের সাথে কিন্তু এই ডিমের যে কারিটা, এটা আমি বলি ঝোড়া, ডিমের ঝোড়াটা কিন্তু অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। আমার বাচ্চা অনেক পছন্দ করে, আশা করি আপনাদের বাসার বাচ্চারাও পছন্দ করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইরাজ কুকিং ব্লগ পেজের পাশে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।